আম্মা বাদ। মাননীয় আজকের সভার সভাপতি সাহেব, ওলামায়ে কেরাম, মুরব্বী সমাজ এবং আমার যুবক বন্ধুগণ, আল্লাহ পাকের লাখো লাখো শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে ঈমানের মতো মহা দৌলত নসিব করেছেন। ঈমান যে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, আমরা যে ঈমানদার হয়েছি, আমরা মুসলমান হতে পেরেছি, এটা আল্লাহ পাকের বহুত বড় নিয়ামত, বহুত বড় দান। এটা এর জন্য শত শতবার আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। এত দামি যে ঈমানের দাম বর্ণনা করা সম্ভব না। ঈমান, ইসলামের দাম বর্ণনা করা সম্ভব না। দুনিয়ার জীবন তো যে কোনো প্রকারে কেটে যাবেই, কিন্তু আমাদের পরকালের একটা জীবন আছে। সেই জীবনটা সম্পূর্ণ নির্ভর করবে, সেই জীবনের সফলতাটা সম্পূর্ণরূপে নির্ভর করবে ঈমানের উপর। যদি আপনি ঈমানদার আছেন, ঈমানদার হিসাবেই বাঁচেন, ঈমানের সহিত মৃত্যুবরণ করতে পারেন, তাহলে আপনার পরকালের চিন্তা দূর হয়ে যাবে। পরকালের চিন্তা, কবরের চিন্তা, হাসরের চিন্তা দূর হবে, সেই সমস্যার সমাধান ঘটবে। শর্ত হচ্ছে যে আপনি নিখুঁত পূর্ণাঙ্গ ঈমান নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে। ঈমান কি জিনিসের নাম? আমরা প্রায়ই বলে থাকি যে হুজুর দোয়া করবেন যাতে ঈমানের সহিত আমার মৃত্যু হয়। হুজুর দোয়া করবেন যাতে ঈমানের সহিত দুনিয়া থেকে যেতে পারি। এই কথাটা আমরা প্রায়ই বলে থাকি। একে অপরের কাছে আমরা দোয়া চাই, আশীর্বাদ চাই যে আমরা যেন ঈমানের সাথে যেতে পারি। ঈমানের সাথে, ঈমানটা কি জিনিসের নাম? যে জিনিসটার সাথে আমরা যাব, সেইটা যদি আমরা না চিনি, না জানি, তাহলে একটা ভুয়া পরিকল্পনা নিয়েই আমরা বেঁচে থাকবো দুনিয়ায়। ভুয়া পরিকল্পনা নিয়ে যাব। কি জিনিসের নাম? ঈমান। সহজ ভাষায় ঈমান বলা হয় ইসলামিক বিশ্বাসকে। এটা সহজ ভাষায় ইসলামিক বিশ্বাসকে ঈমান বলা হয়। ইসলামিক বিশ্বাস কি সম্পর্কে? এবার প্রশ্ন জাগবে যে ইসলামিক বিশ্বাসটা কি সম্পর্কে? তার জবাব যে ইসলামিক বিশ্বাস কোনো একটা নির্দিষ্ট বিষয়ের সহিত সম্পর্ক না, বরং ইহকাল ও পরকালের যাবতীয় বিষয়ের সহিত ইসলামিক বিশ্বাস জড়িত। যাবতীয় বিষয়ের সহিত, প্রত্যেক বিষয়ের সহিত ইসলামিক একটা বিশ্বাস জড়িত রয়েছে। আমাদের ইসলামের দৃষ্টিতে, ধর্মের দৃষ্টিতে, শরীয়তের দৃষ্টিতে এই বস্তুটাকে কিভাবে ভাবতে হবে, কিভাবে গ্রহণ করতে হবে, কিভাবে একে জানতে হবে, কি পরিমাণ ভালো মন্দ, সবল ও দুর্বল বিশ্বাস করতে হবে, এই বিশ্বাসটা যদি সঠিক হয়, ইসলামিক হয়, শরীয়ত সম্মত হয়, তাহলে আপনি পরিপক্ক ঈমানদার। আর যদি আপনার বিশ্বাস ঠিক না হয়, বিশ্বাস আপনার মজবুত, অটল বিশ্বাস, অটুট বিশ্বাস আপনার, কিন্তু বিশ্বাসটা ঠিক না, ভুল বিশ্বাস, তাহলে আপনি ঈমানদার না। ভুল বিশ্বাস যদি আপনার ভিতরে থাকে, বিশ্বাসটা সঠিক হতে হবে, শুদ্ধ হতে হবে, অটুট হতে হবে এবং মৃত্যু পর্যন্ত স্থায়ী হতে হবে।
বিশ্বাস অটুট হলে চলবে না, বিশ্বাসটা সঠিক হতে হবে। সঠিক বিশ্বাস যদি না হয় তাহলে আপনি ঈমানদার হবেন না, ইসলামের দৃষ্টিতে আপনার ঈমান গ্রহণযোগ্য হবে না। দুঃখের বিষয়, আমাদের মানুষ সাধারণত ভাবে যে কালেমা পড়লে সে ব্যক্তি মুসলমান। ভাইরা, একজন মানুষ যদি সারা জীবনও কালেমা পাঠ করে সে মুসলমান হবে না। কালেমা পাঠে মুসলমান হয়, এই যে আমাদের একটা বিশ্বাস, এইটা ভ্রান্ত ধারণা। অবশ্য হয়, কখন হয়? যখন কালেমা পাঠের সাথে সাথে যে ধরনের বিশ্বাস ইসলাম চায় সেই ধরনের বিশ্বাসটা অন্তরে আমরা পোষণ করব, কালেমার মর্মটা বুঝবো, কালেমার অর্থ বুঝবো, কালেমা দ্বারা আল্লাহ পাক কি উদ্দেশ্য নিয়েছেন, আল্লাহ রাসূলের উদ্দেশ্য কি, সেই উদ্দেশ্যটাকে যখন আমরা অন্তরের অন্তঃস্থলে স্থান দিব তখন ব্যক্তি মুমিন হয়। শুধু কালেমা পাঠে মুমিন হয় না। একজন মানুষ সারা জীবন কালেমার জিকির করতে পারে, কালেমারই জিকির করছে, অনবরতই কালেমার জিকির করে, কিন্তু সে মুমিন হবে এটা জরুরি না, মুমিন নাও হতে পারে। যেমন কাদিয়ানি মির্জাই কাদিয়ানিরা শুধু কালেমা পাঠই করে না, বরং তারা কালেমা নিজের মাথায়, নিজের কপালে, নিজের হাতে, নিজের গায়ে, বুকে, পিঠে, নিজের ঘরে, দেওয়ালে ইত্যাদি বহু জায়গায় তারা কালেমা বড় অক্ষরে লিখে রাখে। দুনিয়ার মানুষকে জানায় যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা বেড়ায়, প্রাচীরে প্রাচীরে লিখে রাখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কথায়, আলাপ আলোচনার মধ্যে, উঠতে বসতে, চলতে ফিরতে, হাটে বাজারে অনবরত তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লিখে রাখে, কাপড়েও লিখে রাখে। ওরা কি মুসলমান? ওরা কোনোদিনও মুসলমান না, বরং ওরা এমন কাফেরেরই কাফের যে দুনিয়াতে যত প্রকারের কাফের আছে সবচেয়ে নিকৃষ্ট কাফের কাদিয়ানীরা। সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে জঘন্য, সবচেয়ে খারাপ। কালেমা তো ওরাও পাঠ করে, কালেমা শুধু পাঠ করে না, কপালেও কালেমা লিখে রাখে। মানুষকে সাইনবোর্ড হিসাবে দেখায় যে আমাকে তুমি সন্দেহ করো না, আমরা কালেমায় বিশ্বাসী। দেখো এই যে আমার গায়ে কালেমা লেখা, এই যে দেখো আমার পার্শ্বে কালেমা লেখা, আমার বুকে কালেমা লেখা, আমার কপালে কালেমা লেখা, আমাদেরকে মুসলমান বিশ্বাস করো। কিন্তু বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম, সমগ্র বিশ্বের ইসলামিক পণ্ডিতগণ এক বাক্যে বলেন যে কাদিয়ানীরা কাফের। কেন কাফের? কালেমা পড়ে কিন্তু কালেমার যেটা মর্ম, কালেমার যেটা উদ্দেশ্য, কালেমার যেটা ভাব অর্থ, সেইটাকে তারা হৃদয়ঙ্গম করে না, তারা মানে না, তারা বিশ্বাস করে না। তাহলে দেখলাম যে কালেমা পড়লেও কালেমার অর্থকে যদি যথাযথ বিশ্বাস না করে তাহলে তো সে ব্যক্তি মুমিন হইতে পারে না, সে ব্যক্তি ঈমানদার না। এটা একটা উদাহরণ দিলাম। ঠিক তেমনি আমাদের বিশ্ব মুসলিমের মধ্যে চরমপন্থী শিয়া আছে, যারা অনবরত কালেমা পাঠ করে কিন্তু তবুও তারা মুসলমান না। তাহলে এই দুইটা উদাহরণ দ্বারা আমরা বুঝতে পারি আমাদের সমাজের যেটা চিত্র, এই চিত্রটা আমরা বুঝতে পারি যে আমাদের সমাজেও কিছু লোক আছে যারা কালেমা পাঠ করে কিন্তু কালেমার অর্থকে, কালেমার মর্মকে, কালেমার যেটা উদ্দেশ্য সেই উদ্দেশ্যটাকে তারা মানে না। কাজে কালেমা পাঠ করলেও তারা মুসলমান হবে না, তারা মুমিন হবে না। তাহলে কালেমা আমাদেরকে চায় কি? আমাদের কাছে কালেমা কি চায়? আমাদের কালেমা আমাদের কাছে চায় যে আমাদের আকীদা বিশ্বাসটা সম্পূর্ণ আকীদা বিশ্বাস, আল্লাহ থেকে আরম্ভ হবে একবারে শেষ সীমানা,
একবারে খের কুড়া পর্যন্ত, একটা খের কুড়া পর্যন্ত আল্লাহ থেকে আরম্ভ করে এই সমস্ত বিষয়ের মধ্যে ইসলামিক যে বিশ্বাস, সেই বিশ্বাসটা আমাকে ধারণ করতে হবে। যেমন আল্লাহ সম্পর্কে বিশ্বাস রাখতে হবে। কি বিশ্বাস রাখতে হবে? কুল হুয়াল্লাহু আহাদ। হে আমার নবী, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন যে আল্লাহু আহাদ, আমার আল্লাহ একক, আমার আল্লাহ নিরঙ্কুশ, আমার আল্লাহ অদ্বিতীয়, লা শরীক। অর্থাৎ আমার আল্লাহর কোনো অংশও নেই, কোনো শরীকও নেই, কোনো শরীক নেই, কোনো আত্মীয় নেই, তার কোনো অংশীদার নেই। তিনি একক। কোন ক্ষেত্রে তিনি একক? তিনি উলুহিয়াতের ক্ষেত্রে একক, রুবুবিয়াতের ক্ষেত্রে একক, এবং সমস্ত আসমা ও সিফাতের ক্ষেত্রে একক। বাংলায় বলছি উলুহিয়াত, ইলাহিয়াতের দিকে, অর্থাৎ মাবুদ একমাত্র তিনি, রব একমাত্র তিনি, প্রতিপালক একমাত্র তিনি। আর সিফাতের ক্ষেত্রেও তিনি একক। সিফাত যেমন চিরঞ্জীবতা, চিরকাল যে থাকবেন, চিরকাল থাকবেন, অনাদি অনন্ত অবিনশ্বর একমাত্র আল্লাহ পাকের জাত। আল্লাহ পাকের জাতের শুরু নেই, শেষও নেই, আর তার কোনো লয় ক্ষয় নেই। তিনি অনাদি অনন্ত, অসীম তার জাত, তার সত্তা। এটা বিশ্বাস রাখতে হবে। ইলম, আল্লাহ পাকের ইলম, অসীম জ্ঞানের তিনি মালিক। এত জ্ঞানের মালিক, এত জ্ঞানের মালিক, এই জগতের মধ্যে, সমগ্র জগতের মধ্যে কোনো কিছু তার জ্ঞানের বাইরে নেই। সব কিছু তিনি দেখেন, সবই তিনি শুনেন, সবই তিনি জানেন। এমনকি একটা কালো পিপিলিকা যদি 7 তবক মাটির তলে, এই ক্ষুদ্র একটা পিপিলিকা যদি চলে, হাঁটে যদি, তাহলে তার হাঁটার পায়ের দাগটাও তিনি দেখেন, পায়ের ধ্বনিটাও তিনি শুনেন, এবং তার অন্তরের কল্পনাটাও তিনি জানেন। এই জগতে কতটা প্রাণী আছে, কতটা পাতা আছে, কতটা আন্ডাদাতা প্রাণী আছে, কতটা বাচ্চাদাতা প্রাণী আছে, কতটা বালুকণা আছে, কতটা পানির ফোঁটা আছে। এক কথায় জগতের সব কিছু তন্ন তন্ন, পুঙ্খানুপুঙ্খ, এখানে নিখুঁতভাবে তিনি জানেন, তিনি দেখেন, সবেরই কথা তিনি শুনেন, আর সবের কথার তিনি জবাবও দেন। সবের প্রার্থনা শুনেন, সবের কথা শুনেন, সকলের আক্ষেপ শুনেন, সকলের মনের আবেদন শুনেন, আর তিনি সকলের কথার জবাবও তিনি দান করেন। এত জ্ঞানী তিনি, আলিম। সেই জন্য তিনি হচ্ছেন চিরঞ্জীব হাই, তিনি আলিম, তিনি কাদির, অর্থাৎ সর্বশক্তিমান। তিনি যা ইচ্ছা করেন তাই তিনি করতে সক্ষম। কোনো ব্যাপারেই তিনি অক্ষম হন না, কোনো ব্যাপারে তিনি অপারগ হন না। তাহলে এগুলো হচ্ছে আল্লাহ পাকের সিফাত বা গুণ। এগুলোকে আল্লাহ সর্বজ্ঞানে জ্ঞানী, সর্বশক্তিমান, সব কিছু শুনেন, সব কিছু দেখেন, সব কিছু জানেন, চিরকাল তিনি থাকবেন। পবিত্র কালাম তার বাণী, আর এই বাণী হচ্ছে নিখুঁত বাণী। এই বাণী হচ্ছে আল্লাহ পাকের পবিত্র বাণী, নির্ভুল নিখুঁত বাণী। এই বাণীর তুলনা পৃথিবীতে কোনো বাণী করতে পারে না, এই গ্রন্থের তুলনা কোনো গ্রন্থ করতে পারে না। লা রাইবা ফিহি, এই গ্রন্থের মধ্যে সন্দেহের অবকাশ নেই, ভুলের কোনো সম্ভাবনা নেই, ভুলের অবকাশ এখানে নেই। এরকম গ্রন্থ। এই যে বিশ্বাস, আমাদের সঠিক বিশ্বাস, এই বিশ্বাসটা আমাদের থাকতে হবে আল্লাহ সম্পর্কে। আমি উদাহরণস্বরূপ কয়েকটা বললাম। ঠিক এই ধরনের বিশ্বাস, যেখানে আল্লাহ যে ধরনের বিশ্বাস আমাদেরকে রাখতে বলেছেন, সেখানে সেই ধরনের বিশ্বাস রাখতে হবে।
এই বিশ্বাস। যদি আমাদের বিশ্বাসের ত্রুটি হয়, বিশ্বাস অটুট থাকলেও আমরা ইমানদার হব না। যেমন বিশ্বাসের ত্রুটি কিরকম হয়, আমরা এত বিশ্বাস করি আল্লাহর ওলিদেরকে, আউলিয়ায়ে কেরামকে, আম্বিয়ায়ে কেরামকে এত বিশ্বাস করি, এত শ্রদ্ধা করি যে আমরা মনে মনে ভাবি আমার অন্তরের কল্পনাও আমার পিসাব জানে। আমি কি খেয়ে এসেছি বাড়ি থেকে তাও আমার পিসাব জানে, কি নিয়তে এসেছি তাও আমার পিসাব জানে। আজ না, এই ভবিষ্যতে কি হবে না হবে তাও আমার পিসাব জানে। আমার পীর অত বড়, আমার পীর এগুলো সব জানে। সেই জন্যই পীরের কাছে অনেক সময় জিজ্ঞাসা করি যে হুজুর দেখেন তো আমি কতদিন বেঁচে থাকবো, আমার বিয়া হবে কিনা, বিয়া যদি হয় কখন হবে, আমার ছেলে সন্তান হবে কিনা, আমার মায়ের কি হয়েছে, আমার বাবার কি হয়েছে, আমার ছেলের কি হয়েছে, আমার বাড়িতে কি হয়েছে একটু দেখুন তো আমার বাড়িতে কি হয়েছে, কার নজর লেগেছে, বা কে আমার বাড়িতে কালাম করেছে, বা আমার বাড়িতে কোনো ভূত পেতে জায়গা নিয়েছে কিনা, এগুলো দেখুন। এই যে আমাদের অঢেল বিশ্বাস, অটুট বিশ্বাস, এই বিশ্বাস আমাদেরকে জাহান্নামে নিয়ে ছাড়বে। কারণ এই বিশ্বাসটা রাখা লাগছিল আল্লাহর ব্যাপারে, আমরা রাখলাম বুজুর্গের ব্যাপারে। এই বিশ্বাসটার স্থান ছিল আল্লাহর জাত, আল্লাহর সত্তা, আমরা এই বিশ্বাসটা নিয়ে লাগাইলাম কোথায়, বুজুর্গের সাথে। এইটাকে বলা হয় ত্রুটি, এটাকে বলা হয় ভুল। সবকিছুর মালিক আল্লাহ, সবকিছু দাতা আল্লাহ। আল্লাহ দিলে পাবো, না দিলে না পাবো, সব কিছুর মালিক আল্লাহ। খাজা বাবা কোনো কিছুর মালিক না, বড় পীর সাহেব কোনো কিছুর মালিক না, অমক খাজা অমক বাবা কোনো কিছুর মালিক না। আমরা যেমন মানুষ তারাও আমাদের মতো মানুষ। তারা মৃত্যুবরণ করেছে, তারা কবরে, তাদের হিসাব নিয়েই তারা ব্যতিব্যস্ত। আর আমাকে আবার বাড়ি দিবে, ঘর দিবে, আমাকে শেফা দিবে, আমাকে রেখে রোগ আরোগ্য করবে, হ্যাঁ আমার কথা শুনবে, এইটা তার জন্য সম্ভব না। এই বুজুর্গদের কবরে যেয়ে কোনো লাভ নেই, এদের কবরে এদের আস্তানায় গিয়ে, এদের দরবারে গিয়ে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। যদি যাওয়াই লাগে জীবিত পীরের নিকটে যাও, যদি যাওয়াই লাগে কোনো কিছু শিখাই লাগে, তাহলে জীবিত পীরের কাছে যাও। আলিম পীর যারা, কোরআনের ধারক বাহক যারা, কোরআনের জ্ঞানী যারা, হাদিসের জ্ঞানী যারা, তাদের কাছে যাও। কিন্তু তাদের কাছে গেলেও তাদেরকে প্রভুর আসনে বসানো যাবে না, খোদার আসন তাদেরকে দেওয়া যাবে না, নবীর আসন তাদেরকে দেওয়া যাবে না, কোনো পয়গম্বরের আসন দেওয়া যাবে না। এই বিশ্বাসটা তো রাখা লাগছিল আমাদের আল্লাহর জাত সম্পর্কে, আল্লাহর সত্তা সম্পর্কে। কিন্তু সেই বিশ্বাসটা সরে গিয়ে পীর সম্পর্কে আমাদের বিশ্বাস হয়ে গেল। এই বিশ্বাসকে বলা হয় ভুল বিশ্বাস, অটুট বিশ্বাস। কিন্তু ভুল বিশ্বাস অটুট হয়েছে, এই বিশ্বাস আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে ভাইয়েরা আমরা বুঝতে পারলাম বিশ্বাসটা সঠিক হইতে হবে, সঠিক। কোনো মানুষকে আলিমুল গাইব বিশ্বাস করা যাবে না, কোনো মানুষকে হাজির ও নাজির বিশ্বাস করা যাবে না। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বত্র বিরাজমান, যেখানে দরুদ পড়ি সেখানে আল্লাহ রাসূল উপস্থিত। আল্লাহ রাসূল আমাদের সবাইকে দেখছেন, সবার কথা শুনছেন, সবার কথা তিনি জানেন। এই বিশ্বাস যদি আমরা করি, তাহলে রসুলকে খোদার আসনে বসানো হলো, খোদাই দান করা হলো। প্রভুত্ব যেটা ছিল আল্লাহর বৈশিষ্ট্য, খোদাই গুণ, খোদাই শক্তি যেটা ছিল আল্লাহর বৈশিষ্ট্য, আল্লাহর গুণ, সেইটা দেওয়া হইল রসুলকে। আপনি তো মুশরিক হয়ে গেলেন, আপনি তো কাফের হয়ে গেলেন, আপনার ঠাঁই হবে জাহান্নাম। বিশ্বাসটা তো খুবই দেখতে ভালো, অটুট বিশ্বাস, খুবই মানে আপনি ধার্মিক মনে হচ্ছে যে রাসূলের জন্য আপনি দাঁড়িয়ে যান, হ্যাঁ রাসূলের জন্য আপনি ফাল দিয়ে দাঁড়ান, যে দরুদ পড়লেই তিনি উপস্থিত হয়ে যান, তিনি সর্বত্র বিরাজমান, হাজির ও নাজির, তিনি সবকিছু শুনেন, সবকিছু দেখেন, সব মাহফিলের খবর তিনি জানেন। আপনি তো যেটা আল্লাহর বৈশিষ্ট্য ছিল সেই বৈশিষ্ট্য, সেই গুণাগুণ তো রাসূলকে দান করলেন আপনি। আপনি তো মুশরিক একজন, আপনি তো জাহান্নামী।
তাহলে আমাদের কথার উদ্দেশ্য হচ্ছে যে সোজাসুজিভাবে আমাদের বিশ্বাসটা ঠিক হতে হবে, অটুট হতে হবে এবং মৃত্যু পর্যন্ত স্থায়ী হতে হবে, তবে জান্নাত পাবেন। এই জিনিসটার নাম হচ্ছে ঈমান। অর্থাৎ বিশ্বাসটা সঠিক হইতে হবে, অটুট হইতে হবে, মৃত্যু পর্যন্ত স্থায়ী হইতে হবে। এই বিশ্বাসটা নিয়ে যাওয়ার নাম ঈমানের সাথে যাওয়া। এই বিশ্বাসের সাথে যাওয়ার নাম ঈমানের সাথে যাওয়া। কালেমার সাথে যাওয়ার নাম ঈমানের সাথে যাওয়া না। কালেমা পড়লে সে মুসলমান হয় না, কালেমার জিকির তুললেও মুসলমান হবে না। কালেমার জিকির তুললো, তুফান কালেমার জিকির তুলছে, তাতেও সে ব্যক্তি মুসলমান হবে না যদি তার আকীদা ঠিক না থাকে, বিশ্বাস যদি তার ঠিক না থাকে। কালেমা আমাদেরকে যে সহজভাবে কালেমা বলা হয়েছে, কালেমাতে এই কথাটাই বলা হয়েছে। আমি বাংলাতে যে কথাটা বললাম এই কথাটা সংক্ষেপে কালেমার মধ্যে উল্লেখ করা হয়েছে। যেমন আমাদেরকে মক্তবে কালেমা শেখানো হয়েছিল, তার মধ্যে একটি কালেমা ছিল কি, আমানতু বিল্লাহি কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি। সার সংক্ষেপ যে আমি আল্লাহকে বিশ্বাস করি এবং তার সমস্ত বিধানকে বিশ্বাস করি। আল্লাহকে বিশ্বাস করি, কি রূপ বিশ্বাস করি, যে রূপ বিশ্বাস আল্লাহ চান আমার কাছে। ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি, এবং আল্লাহর সমস্ত বিধানকে আমি বিশ্বাস করি, গ্রহণ করি, সমস্ত বিধানকে পালন করার জন্য আমি প্রতিজ্ঞাবদ্ধ। এই যে আমি অঙ্গীকার করলাম আল্লাহর সাথে, একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেলাম, এই প্রতিজ্ঞাবদ্ধতার নাম হয়েছে ঈমান। আমি ঈমান আনলাম, আল্লাহর সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেলাম যে আল্লাহ আমি তোমাকে বিশ্বাস করি এবং তোমার সমস্ত বিধানাবলীকে আমি মানার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। আমরা ঈমান আনলাম। এবার এটা আমাদের ইজমালি বা সংক্ষিপ্ত আকারে আমাদের ঈমান সংক্ষিপ্ত। এখন আমার সারাটা জীবন এই ঈমানের হেফাজত করে চলতে হবে আর এর বিস্তারিত জ্ঞান লাভের জন্য চেষ্টা করতে হবে। কত দূর বিস্তারিত জ্ঞান লাভ করবে? আলিমের মতো, মুফতি সাহেবের মতো, মৌলানা সাহেবের মতো না, তা না। আপনি এতটুকু বিশ্বাস রাখলে চলবে। কতটুকু? যে আমি আল্লাহকে বিশ্বাস করি এবং আল্লাহর সমস্ত বিধানাবলীকে বিশ্বাস করি ও মানি, এতে আপনি ঈমানদার হয়ে যাবেন। কিন্তু যদি কোনো সময় প্রতিকূল পরিবেশের সম্মুখীন হন, তখন কিন্তু বসে থাকা যাবে না। তখন যদি বসে থাকেন অথবা প্রতিকূল হাওয়ার সাথে চলেন, তাহলে আপনার ঈমানটা হারিয়ে যাবে। ঈমানটা তখন হারিয়ে যাবে। কিরকম প্রতিকূল বায়ু? প্রতিকূল বায়ু হচ্ছে যে আমরা তো জানি আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর কিতাবকে বিশ্বাস করি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, সব বিশ্বাস করি। কিন্তু হঠাৎ আমাদের যে আকীদা রাখা দরকার যে ব্যাপারে, একটা নতুন বিতর্ক দেখা দিল, অর্থাৎ একটা নতুন সমস্যা আমাদের সামনে আসলো। নতুন সমস্যা আসার সাথে সাথে সেই নতুন সমস্যার মধ্যে আপনি কি করবেন? এখন সেই নতুন সমস্যা আসার সাথে সাথে আপনি বলবেন যে আমি একটু তাহকিক করি। আগে তাহকিক করতে হবে। তাহকিক করার পরে, অনুসন্ধান করার পরে যখন আপনি জানতে পারবেন যে এইটা সত্য, সত্যকে অবলম্বন করতে হবে, এখন আলিমের দরকার হবে। আলিম ছাড়া আর কোনো গতি হবে না। এখন যে জায়গায় উপযুক্ত আলিম আছে সেখানে আপনাকে যেতে হবে। কীরকম আবার সমস্যা দেখা দেয়? সমস্যা বিভিন্ন প্রকারের আছে। যেমন উদাহরণস্বরূপ আমি বলছি যে আল্লাহর নবীরাও কি পাপ করে না? আল্লাহর নবীরাও কি ভুল করে? আল্লাহর নবীরাও কি আল্লাহর নাফরমানি করে? এই কথাটা উঠে আসলো সমাজে যে কোনো এক ব্যক্তির দ্বারায়। এখন এইটা তো আর আমি জানি না, কারণ আমি সংক্ষিপ্ত আকারে বলেছিলাম, আল্লাহর সঙ্গে অঙ্গীকারবদ্ধ হয়েছিলাম, আল্লাহ আমি তোমাকে বিশ্বাস করি, তোমার সমস্ত বিধান কানুনকে আমি বিশ্বাস করি। কিন্তু এত বিস্তারিত তো আমি জানছিলাম না আগে। এই কথাটা আমি কোনোদিন ভাবছিলামও না যে আল্লাহর নবীদের দ্বারাই কোনো পাপ হয় কিনা। এখন সমাজে কথাটা চর্চা শুরু হয়ে গেল, এখন আমি কি বিশ্বাস করব আল্লাহর নবীদের দ্বারাই পাপ হয় কিনা? এখন আমার তো আলেম ছাড়া আর গত্যন্তর নেই।
তাহলে বোঝা গেল যে আপনি যদি আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চান, বাঁচাবার চাইলে একটাই রাস্তা সর্বদা একটা, এই রাস্তা ব্যতীত আপনি নিজেকেও জাহান্নাম থেকে বাঁচাতে পারবেন না, সেটা হচ্ছে আলেমের দামন ধরা। কারণ আলেম সন্ত্রণ করা জানে, আলেম সাঁতার কাটা জানে। এই যে মহাপারাবার, যেটা মহাসাগর, এই মহাসাগর পাড়ি দিয়ে জান্নাতে যেতে হবে, আপনি তো সন্ত্রণ করা জানেন না, আপনি তো সাঁতার কাটা জানেন না। আলিমরা তো সাঁতার কাটা জানে, আর আলিমরা বলছে যে আমার দামন ধরো, আর ধরে থাকবে, আমি সাঁতার কেটে চলে যাব পার হয়ে, তুমি আমার সাথে সাথে থাকবে। আপনি আলিমকে ছেড়ে দিয়ে আপনি মাতাব্বরি শুরু করলেন, এই আপনি মহাসাগরের মধ্যে হাবুডুবু খেয়ে জাহান্নামের অতলে গিয়ে পড়বেন আপনি। কাজে আলেমের দামন শক্ত করে ধরতে হবে, অনবরত আলেমদের আনুগত্য করতে হবে, আলেমদের নির্দেশনা মেনতে হবে, তাদের সাথে ভালোবাসা রাখতে হবে, তাদের মজলিসে যেতে হবে, তাদের ওয়াজ নসিহত শুনতে হবে, তাদের কথা শুনতে হবে, অনবরত তাদেরকে নিজের শিক্ষক মানতে হবে, অনবরত তাদের কথা অনুসারে চলতে 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 জান্নাতে যেয়ে পৌঁছাতে হবে। কারণ এই যে একটা সমস্যা আসলো, এখন এই সমস্যার সমাধান কি? সমাধান হচ্ছে যে কোনো বক্তা যদি বলে, বা কোনো আমির, কোনো পীর, কোনো শেখ, কোনো মাসাই, কোনো মহৎ লোক যদি বলে যে অমুক নবী এই পাপ করেছে, আমরা বিশ্বাস করব না। নবীরা কোনোদিন পাপ করে না। নবী হওয়ার আগেও তারা পাপ করেন না, নবী হওয়ার পরেও তারা পাপ করেন না। আল্লাহর নাফরমানি তাদের দ্বারাই হয় না, আল্লাহর নাফরমানি, হ্যাঁ, আল্লাহর অবৈধতা তাদের দ্বারা হয় না। কাজেই যদি কোনো ব্যক্তি বলে যে নবীর দ্বারায় পাপ হয়েছে, ভুল হয়েছে, নবী ফুজুল খরচি করেছে, বা নবী অন্যায় করেছে, নবী মানুষ মেরেছে, নবী অন্যের স্ত্রীকে দখল করেছে, এইরকম কোনো অপবাদ যদি কোনো ব্যক্তি আল্লাহর কোনো নবীর উপরে আরোপ করে, আমরা এটাকে বিশ্বাস করব না। এটা আকীদার একটা অংশ আমি বললাম। ঠিক তেমন কোনো লোক যদি বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা এরকম ছিল, সেরকম ছিল, তাদের সমালোচনা শুরু করলো, আমি সেখান থেকে উঠে চলে যাব। আল্লাহর রাসূলের সাহাবীদের সমালোচনা ইসলামে বৈধ নয়। যে ব্যক্তি আল্লাহর রাসূলের সাহাবীদের সমালোচনা করে, সে ব্যক্তি মুসলমান না, সে ব্যক্তি মুমিন না। আল্লাহর রাসূলের সাহাবীর সমালোচনা করে আমরা বরদাস্ত করতে পারি না। এই যে পারি যে না, এইটা আপনি কার কাছে শিখবেন? এটা তো বিস্তারিত উলামারা তো সব কথা বলে না। কেন বলে না? প্রয়োজন সাপেক্ষে বলে। আলেমরা প্রয়োজন সাপেক্ষে কথা বলে, যখন যে কথার প্রয়োজন হয় তখন সেই কথা বলে তারা, কিন্তু বিনা প্রয়োজনে কথা বলেন না। হ্যাঁ, কিছু আলেমরা তো আছে সবাই নাইরে তাইরে তাইরে নাইরে কইরাই পার করে গেলি, কোনো কথাই তো মানে এলমি কথাই তো বলে না। আর যারা এলমি কথা বলে তারাও বিনা প্রয়োজনে বলে না। কি জন্য বলে না? যে এটার পরিবেশ বা এটার প্রয়োজন হয়নি, কিন্তু যখন প্রয়োজন হবে তখন বলবে, পরিস্থিতি সাপেক্ষে বলবে। কিন্তু আপনি তো শুনেনি না এতদিন, এখন আপনি কি করবেন? উপায় কি আপনার? আলেম ছাড়া কোনো রাস্তা আছে? কোনো রাস্তা নেই, আপনি আর বাঁচতে পারবেন না। কাজে আলেমের দামন ছাড়া, আলেম ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। কারণ কোন মুহূর্তে কোনটার দরকার হবে সেটা আপনি জানেন না, হঠাৎ দরকার হয়ে যাবে, পদে পদে দরকার হয়, পথে পথে প্রয়োজন হয়। এক একজন বয়ানে একটা কথা এসে যায়। যেমন হঠাৎ একজনে বয়ান করলো যে অমক নবী এইরকম পোকা দিছিল তার শরীরে ঘা হয়েছিল, তাকে লোকেরা ঘৃণা করত, তাকে নিয়ে টেনে নিয়ে ফেলে দিল, অমক জায়গায় ফেলে দিল, সব মানুষ তাকে ঘৃণা করা শুরু করলো। সে ব্যক্তি এরকম মানে বিশ্রী হয়ে গেছিল, আর এরকম ঘৃণার পাত্র হয়েছিল, আর তিনার শরীর দিয়ে এমন গন্ধ ছড়াচ্ছিল যে গন্ধ মানুষ সহ্য করতে পারতো না। এখন তো আপনার সমস্যা হয়ে গেল সামনে, এটা বিশ্বাস করা যাবে না? এটাকে বিশ্বাস করা যাবে কি না? বা অমক নবী কুসরি ছিলেন, এটাকে বিশ্বাস করা যাবে? ভাইরা, ঈমান আমাদেরকে রাখতে হবে যে কোন নবীর শরীর দিয়ে গন্ধ ছড়াতে পারে না, এটা আমাদের ঈমান। কোন নবীর গা থেকে গন্ধ ছড়াতে পারে না। কোন নবীকে আল্লাহ কালো করে সৃষ্টি করেননি, কালো কোনো নবী পর্যন্ত নাই। আল্লাহ তাআলা নবীদেরকে বানান সমগ্র বিশ্ব মানবের মধ্যে শ্রেষ্ঠ মানবতা দিয়ে, শ্রেষ্ঠ আকৃতি দিয়ে, শ্রেষ্ঠ গুণাগুণ দিয়ে তাদেরকে বানান। বিশ্বের কোনো মানুষ তাদের তুলনা করতে পারে না। তাদের শরীরে গন্ধ থাকে না, তাদের শরীরে খুশবু থাকে। কাজেই এই কথা যদি কেউ বলে, এইটা আমি বিশ্বাস করতে পারি না, বিশ্বাস করতে পারি না। বললো অমুক কিতাব আছে, বাদ দাও তোমার অমুক কিতাব,
ওই কিতাব আমি মানি না। কিন্তু এই সিদ্ধান্ত আপনি নেবেন কিভাবে? উপযুক্ত আলেমের দরকার। উপযুক্ত আলেম ছাড়া তো আপনাকে বলতে পারবে না। এখন বলবেন আমরা তো শুনি এরকম। আরে শুনেন, এরা তো ইমান নাশক। এই যে কেসা কাহিনী লিখেছে, এরা তো ইসলামের শত্রুরা লিখেছে। ইসলামের নামে ইসলামের শত্রুরা লেখে, এগুলো লেখে সমাজে প্রচার করে দেয় মুসলমানের ইমানকে ধ্বংস করার জন্য। এগুলো ওরাই লেখে, ইসলামের শত্রুরা লেখে এগুলো। এগুলো আপনি কিতাবে পড়লেন আর বিশ্বাস করলেন নবী এইরকম হয়? হ্যাঁ, নবীকে আল্লাহ তাআলা এরকম কোনো রোগই দেন না। নবীদেরকে এরকম কোনো রোগই আল্লাহ পাক দেন না যে রোগকে অন্য কোনো মানুষ ঘৃণা করতে পারে। এরকম অসুখ নবীদেরকে দেন না আল্লাহ পাক। এত শ্রেষ্ঠত্ব দান করেন নবীদেরকে। কোনো মানুষ যদি মনে করে অমক নবী ঠেকা ছিলেন, অমক নবী অসভ্য ছিলেন, অমক নবী এরকম কালো ছিলেন, সে ব্যক্তি বেঈমান হয়ে যাবে। সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী, শারীরিকভাবে, চারিত্রিকভাবে, মানসিকভাবে, সর্বদিক দিয়ে সর্বোন্নত মানবতার অধিকারী হচ্ছেন আম্বিয়ায়ে কেরাম। যদি বলে যে অমক নবী ভুল করেছেন, অমক নবী একটা পাপ করেছেন, অমক নবী এই করেছেন, এটা বিশ্বাস করা যাবে না। তাহলে এই যে আমাদের সমস্যা দেখা দেয় মাঝে মধ্যে, এই সমস্যার সমাধান আমরা কোথায় করব? উপযুক্ত আলিমের প্রয়োজন আছে। তাহলে আমরা বুঝতে পারলাম ঈমান বহুত বড় দৌলত, বহুত বড় সম্পদ, বহুত বড় সম্পদ। কিন্তু এই সম্পদের হেফাজত করব কি দিয়ে? এলেম দিয়ে। আর সেই এলেম পাবো কোথায়? এই মাদ্রাসাতে পাবো। তাহলে এই মাদ্রাসার প্রয়োজন আছে, আলিমের প্রয়োজন আছে। আলিম যদি না থাকে আর মাদ্রাসা যদি না থাকে, তাহলে আমরা কি করতে পারবো না? নিজের ঈমানকে হেফাজত করতে পারবো না। ঈমানের হেফাজত সম্ভব হবে না ভাইরা। তাহলে আমরা যে ঈমান যে আমরা বলি যে ঈমান বহুত দামি, বহুত দামি, ঈমান বহুত দামি, এই ঈমানের শুকরিয়া আদায় করব। আমরা কিভাবে শুকরিয়া আদায় করব? আমরা জানি সাধারণত যে আলহামদুলিল্লাহ বললে আল্লাহর শুকরিয়া আদায় হয়। ঠিক হয়, এইটা হচ্ছে কি আমাদের মৌখিক শুকরিয়া। কিন্তু আসল শুকরিয়া হচ্ছে কি হাতে কলমে। হাতে কলমে কোনটা? হাতে কলমে হচ্ছে শুকরিয়া যে ঈমানকে হেফাজত করার চেষ্টা করা, ঈমানকে নিখুঁত ঈমান আনার চেষ্টা করা, ঈমানের দাম বুঝা, ঈমানকে মূল্যায়ন করা, ঈমানের হেফাজতের জন্য যত ব্যবস্থাপনা আছে সব কিছু করা, এইটাকে বলা হয় আসল শুকরিয়া। আর সেইটা করার জন্য আমাদেরকে কি করতে হবে? ঈমান হেফাজতের জন্য যত ব্যবস্থাপনা আছে, যত মেহনত আছে, যত চেষ্টা আছে, সমস্ত চেষ্টা, সমস্ত মেহনত, সমস্ত মাধ্যম অবলম্বন করতে হবে। তবে আমরা ঈমানের শুকরিয়া আদায় করলাম। আর যদি ঈমানের শুকরিয়া আদায় করি, তাহলে আল্লাহ পাক বলেছেন যে তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দেওয়া হবে, তোমার নিয়ামতকে স্থায়ী করা হবে, তোমার নিয়ামতকে বহু গুণে বর্ধিত করা হবে। কাজেই আল্লাহ পাক আমাদের ঈমানকে বাড়াবেন, স্থায়ী করবেন যদি আমরা ঈমানের জন্য মেহনত করি। আর ঈমানের মেহনত কি? ঈমানের মেহনত কি? ঈমানের মেহনত একটা না ভাই। যদি আমরা একটাকে গ্রহণ করি আর একটাকে অবজ্ঞা করি, তাহলে এটা আমাদের ভুল হবে। আমাদের ইসলাম, আমাদের ঈমান একটা দেহের মতো। আমাদের ঈমান ইসলাম একটা দেহের মতো। যেমন আমার এই দেহটা আছে, আমার এই দেহের হেফাজতের জন্য আবার বিভাগীয় লোক থাকে। যেমন চোখের একজন ডাক্তার থাকে, কানের ডাক্তার থাকে, ছালের ডাক্তার থাকে, হাড্ডির ডাক্তার থাকে, বিভিন্ন বিভাগীয় ডাক্তার থাকে। সমস্ত ডাক্তারের লক্ষ্য একটাই যে এই মানব দেহটাকে সুস্থ রাখা লাগে। ঠিক তেমন আমাদের ইসলামকে হেফাজত করার জন্য আমাদের সামনে অনেক বিভাগীয় কর্ম আমাদের বুজুর্গরা আমাদের সামনে রেখেছেন। যেমন মাদ্রাসা, মসজিদ, মক্তব, খানকা, দাওয়াত ও তাবলীগ, এইরকম ধর্মসভা, মোনাজারা সভা, ধর্মসভা, মোনাজারা সভা, তর্ক সভা, লেখালেখি, বিভিন্ন প্রকারের অনুষ্ঠান আমাদের এই ইসলাম কেন্দ্রিক আমাদের মধ্যে চালু রয়েছে।
কোনো একটা অনুষ্ঠানকে অবজ্ঞা করা যাবে না, কোনো একটা অনুষ্ঠানের বিরোধিতা করা যাবে না। প্রত্যেকটাকে শ্রদ্ধা করতে হবে, প্রত্যেকটাকে হেফাজত করার চেষ্টা করতে হবে। যেমন দাওয়াতের ইসলাম যেটা, দাওয়াত ও তবলিগ যেমন আমাদের দিনের কাজ, মাদ্রাসাটাও আমাদের দিনের কাজ, মক্তবও আমাদের দিনের কাজ, মসজিদও আমাদের দিনের কাজ, খানকাও আমাদের দিনের কাজ, ধর্মসভাটাও আমাদের দিনের কাজ, সব দিনের কাজ। দিন কেন্দ্রিক যত কাজ হয়, দিনের হেফাজতের জন্য, দিন প্রসারের জন্য, দিন শিক্ষা দীক্ষার জন্য যত কাজ হয় সমস্তকেই বলতে হবে দিনের কাজ। আকীদা ঠিক করুন, আকীদা আজকেই ঠিক করে নেন। মাদ্রাসা দিনের কাজ, মক্তব দিনের কাজ, মসজিদ দিনের কাজ, ধর্মসভা দিনের কাজ, তর্ক সভা দিনের কাজ, মোনাজারা সভা দিনের কাজ, লেখালেখি দিনের কাজ, সব দিনের কাজ। যদি আমরা একটাকে দিনের কাজ বলি আর বাকিটাকে যদি দিনের কাজ বলে স্বীকার না করি, এইটাই আমাদের দোষ, এটা আমাদের ভুল। এই ভুল সংশোধন করতে হবে। এই ভুল কিন্তু পুরা উম্মতের মধ্যে ছড়িয়ে পড়েছে যে আমরা একটাকে দিনের কাজ মনে করি আর বাকিগুলোকে দিনের কাজ মনে করি না। এইটা কিন্তু ভুল, এই ভুল কিন্তু মারাত্মক ভুল। এইটা, এই ভুলের পরিণাম ভালো হবে না, পরিণাম খারাপ হবে। কাজে আমাদেরকে জানতে হবে যে এগুলো সব দিনের কাজ, সবই দিনের কাজ, সব মহান কাজ, সব নেকির কাজ, সবই পুণ্যকর্ম। এগুলো এইটা আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। আমরা যদি একটাকে দিনের কাজ মনে করি আর বাকিগুলোকে যদি ভাবি যে না এটা দিনের কাজ না, এটা আমাদের ভুল হবে। আমাদের মধ্যে কিছু লোক আছে যারা বলে আপনি দিনের কাজে সময় লাগাইছেন, বলে হ্যাঁ লাগাইছি দিনের কাজে। বলে কিরকম লাগাইছেন? বলে মক্তব পড়াই। বলে এইটা তো দিনের কাজ না। হ্যাঁ, মক্তব পড়ান যে আপনি, এইটা তো দিনের কাজ না। বলে মাদ্রাসাও পড়াই, বলে এইটাও তো দিনের কাজ না। ধর্ম সভা করি, বলে এটাও তো দিনের কাজ না। আমি মোনাজারায় যাই সময় সময়, বলে এটাও দিনের কাজ না। তাহলে দিনের কাজ কোনটা? তার মতে যেটা সেটাই দিনের কাজ, তার ব্যক্তিগত মতেরটাই দিনের কাজ। আর দিনের জন্য বাদ বাকি যত মেহনত চলছে, যত শ্রম দেওয়া হচ্ছে, এগুলো দিনের কাজ না। এই যে আকীদাকে বিনাশ করছে, আকীদার উপরে হামলা চালাচ্ছে, এই হামলার শিকার হওয়া যাবে না। বলতে হবে যে সব দিনের কাজ, মাদ্রাসা, মসজিদ, মক্তব, খানকা সব দিনের কাজ। শর্ত একটা, শুদ্ধভাবে চলছে কিনা আর শুদ্ধ মানুষে চালাচ্ছে কিনা। যদি শুদ্ধ মানুষে চালায় আর শুদ্ধভাবে যদি কাজটা চলে, এইটা দিনের কাজ। এইটার মধ্যে আমাদেরকে যোগদান করতে হবে, সহযোগ করতে হবে, এইটার মধ্যে আমাদেরকে যোগদান করতে হবে। কাজেই দাওয়াত তাবলীগেও আমরা যোগদান করব, মাদ্রাসায় যোগদান করব, মক্তবে যোগদান করব। দিনের কাজ যেখানে যেভাবে হচ্ছে প্রত্যেকটার মধ্যে আমরা যোগদান করব। কিন্তু আলেমরা যদি নিষেধ করে, আলেমরা যদি নিষেধ করে যে এই যে দেখা যায় চকচক করে, এটা কিন্তু শোনা না। চকচক করলে কিন্তু শোনা না, চকচক করছে সাধারণ মানুষ দেখলে মনে করবে এটা শোনা, কিন্তু জোহরি বলছে, স্বর্ণকার বলছে এটা শোনা না, এটা শোনা না, তখন সেটা শোনা ভাবা যাবে না, সেটা থেকে আত্মরক্ষা করে চলতে হবে। এই যে আমরা বললাম যে সব দিনের কাজ, হঠাৎ যদি উলামায়ে কেরাম বলে চকচক করছে, তোমরা ভাববে এটা দিনের কাজ, এইটা কিন্তু দিনের কাজ না, সেখানে অংশগ্রহণ করা যাবে না, সেটাকে উপেক্ষা করতে হবে, প্রত্যাখ্যান করে চলতে হবে। সেটাকে উলামারা যদি নিষেধ দেয় সেটাকে প্রত্যাখ্যান করতে হবে। আবার যদি কোনো সময় দেখা দেয় যে মতভেদ দেখা দিয়েছে, দিনের কাজ নিয়েই মতভেদ দেখা দিয়েছে, তখন আমরা জনসাধারণরা কি করব? আমাদের কাজ, আমরা কোনো আলিমকে অপমান করব না, কোনো আলিমের বিরুদ্ধেও কথা বলবো না, কোনো আলিমের বিরুদ্ধে আমরা যাব না, বরং আমরা কি করব? নিরপেক্ষতা অবলম্বন করব এবং সাধ্য অনুসারে আমরা অনুসন্ধান করব, তাহকিক করব যে দেখি আলিমদের মতভেদ তো হতেও পারে, দ্বিমত হতেও পারে। যদি দ্বিমত হয়েছে, মতভেদ যদি হয়েছে, তাহলে নিশ্চয় একটা ঠিক হবে আর একটা ভুল হবে। আমি ঠিকটা বের করে ছাড়বো, আমি শুদ্ধ যেটা, সত্য যেটা, হক যেটা, সেইটা আমাকে বের করতে হবে। সেইটা বের করার জন্য আপনি চেষ্টা চালাবেন, যথাসাধ্য চেষ্টা করবেন। বলে আমি কিভাবে চেষ্টা করব? আরে বাবা, দুনিয়া কি আলেম একজন? শত শত আলিম আছে, তাদের কাছে যান, তাদের কাছে বলেন যে ভাই বা হুজুর, আমি আপনার কাছে এসেছি, আল্লাহর দোহাই দিয়ে আপনাকে বলছি, আমি যেটা সত্য কথা ওইটা আপনি বলবেন আমাকে।
কোনো মানুষের দিকে লক্ষ্য করবেন না, সমাজের দিকে লক্ষ্য করবেন না, কোনো কিছু না। সত্যিকারের কথা যেটা, সত্য যেটা, হক যেটা, সেইটা আমাকে বলুন। আমি নিজে আপনার কাছে এসেছি সত্যটা উদ্ঘাটন করার জন্য। এইভাবে আপনি আলেমদের কাছে গেলেন, নিশ্চয় 5, 10 জন, 20 জন, 50 জন আলেমের কাছে গেলে আপনি নিশ্চিত হতে পারবেন যে এই মতভেদের মধ্যে বা বিতর্কের মধ্যে হক কোনটা আর না হক কোনটা, এই ব্যাপারে আপনি নিশ্চিত হয়ে যেতে পারবেন। যখন নিশ্চিত হয়ে গেলেন, নিশ্চিত হয়ে যাওয়ার পর সাথে সাথে আপনি হককে গ্রহণ করবেন আর বাতিল বা না হককে প্রত্যাখ্যান করবে। এইটা আপনার কর্তব্য। কেন? কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক এই ব্যাপারে সূরা ফাতিহার মধ্যে শিক্ষা দিয়েছেন। তিনি বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সরল পথ দেখাও, সরল পথে চালাও, কামিয়াবির পথে চালাও, সফলতার পথে চালাও। সফলতার পথ এমন একটা দোয়া এটা যে দুনিয়া আখিরাতের সমস্ত বিষয় এই শব্দটার অন্তর্ভুক্ত হয়ে গেছে। যত ভালো দোয়া আছে সব এর অন্তর্ভুক্ত, অর্থাৎ আর দোয়া বাকি থাকে না। প্রত্যেক ক্ষেত্রে আমাকে সফলতার পথে চালাও, প্রত্যেক ক্ষেত্রে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তাদের পথে চালাও যারা তোমার অনুগ্রহ ভাজন, যারা তোমার অনুকম্পা পাত্র, রহমতের পাত্র যারা, তাদের রাস্তা চালাও। রহমতের পাত্র কারা? রহমতের পাত্র তারাই যারা হককে গ্রহণ করে, না হককে প্রত্যাখ্যান করে, না হককে উপেক্ষা করে, হক বা সত্যকে গ্রহণ করে, না হককে অস্বীকার করে, হককে স্বীকার করে। তারা রহমতের পাত্র। নিজের বিরুদ্ধে গেলেও হককে স্বীকার করে, বাপের বিরুদ্ধে গেলেও স্বীকার করে, সমাজের বিরুদ্ধে গেলেও স্বীকার করে, সারা দেশবাসীর বিরুদ্ধে গেলেও স্বীকার করে। কোনো সমালোচনাকারীকে ভয় করে না, কোনো স্বার্থের আশা করে না, নিঃস্বার্থভাবে হককে সমর্থন করে, বাতিলকে সে অস্বীকার করে, প্রত্যাখ্যান করে চলে। সেই ব্যক্তি হইল আল্লাহর রহমতের পাত্র। আর যে ব্যক্তি অনুসন্ধান করে না, অনুসন্ধানই করে না, চোখ থাকতেও চোখ ব্যবহার করে না, কান থাকতেও কান ব্যবহার করে না, তাদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন দলিন, এরা গুমরাহ, বিভ্রান্ত। আর যারা সত্য প্রমাণিত হওয়ার পরেও সত্যকে গ্রহণ করে না, তাদেরকে বলা হয়েছে মাগদুবি আলাইহিম, তারা আল্লাহর গজবের পাত্র, আল্লাহর আক্রোশের পাত্র তারা। তার সাথে সাথে আরো একটা কথা বলে রাখি, হক প্রমাণিত হয়ে যাওয়ার পর যদি ক্ষণমাত্র বিলম্ব না করে আপনি হককে গ্রহণ করেন, তাহলে কাল কিয়ামতের দিন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্দিকিয়াতের মর্যাদা দান করবেন। আর সিদ্দিকিয়াতের মর্যাদাই হচ্ছে নবীদের পরবর্তী মর্যাদা। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বুঝবার, আমল করবার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।